আসসালামু আলাইকুম। ৫ই আগস্টের সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন বা টিম এ, বি, সি বিভিন্ন লেয়ারে তারা কাজ করছেন, তাদের বড় ধরনের আর কোনো সফলতা কি এরপর হয়েছে? দৃশ্যত হয়নি। আপনি রাষ্ট্রপতির অপসারণ বলেন, সেইখানে রেজাল্ট 0। কারণ বিএনপি এটা চায় না। এর পরবর্তী সময়ে সংবিধানের ইস্যুতেও বড় ধরনের তারা ঘোষণাপত্র দিয়েছিল। কিন্তু রেজাল্ট 0। মেইন রিজন বিএনপি এটাকে চাও নেয়। আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুতে খুবই সোচ্চার হয়েছিল, হাইকোর্টে একটা রিট প্রাথমিক করেও ফেলেছিল। পরবর্তী সময়ে সার্জিস্টরা সেটাকে প্রত্যাহারও করেছে, কারণ বিএনপি এটাকে চায় নাই। সর্বশেষ যেই কমরেডস নাও অর নেভার 31শে ডিসেম্বর একটা বড় ধরনের জমায়েত তৈরি করেছিল এই বৈষম্য বিরোধীরা। তাদের দাবি ছিল একটা প্রোক্লেমেশন অফ জুলাই বা ঘোষণাপত্র। এরপর তড়িঘড়ি করে সরকার বলল যে না, এটা আমরা এই ঘোষণাপত্রটা প্রকাশ করব। কবে? 15ই জানুয়ারি। আজকে যখন এই দিন চলে এসেছে, তখন প্রশ্ন উঠেছে ঘোষণাপত্র নিয়ে সরকারের অবস্থান কি। তো সরকারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ, তিনি গতকালকে সন্ধ্যায় যেই কথা বলেছেন, এখান থেকে আবার স্পষ্ট যে বিএনপি বিরোধিতা করার পরে কোনো ইস্যুতে এই গত 6 মাস যাবৎ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কোনোভাবেই কোনো কিছু আর সফলতার মুখ দেখতে পারছেন না। কারণ সরকারে যারা আছেন কোথাও না কোথাও বিএনপিকে ডিঙিয়ে, মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চিন্তা তারা করতে পারছে না। আর সমন্বয়করা একের পর এক তাদের যে দাবি যাওয়া চলছে সেখানগুলো থেকে মুখ থুবড়ে পড়ছে, জনগণের কাছেও তাদের ওজনটা কমে যাচ্ছে। ফাইনালি কি সিদ্ধান্ত আসলো? ছাত্রদের ঘোষণাপত্র অবলম্বনে গত 12 থেকে 13 দিন উপদেষ্টা পরিষদ থেকে খসড়া ঘোষণাপত্র প্রস্তুত করার চেষ্টা করেছিল সরকার। মাহফুজ আলম বলছেন, এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে কথা হয়েছে। বিএনপি, জামায়াত, নারী সংগঠন, শিক্ষক সংগঠন, ছাত্রদের সাথে কথা বলেছেন। সবাই ঘোষণাপত্র দেওয়ার বিষয়ে একমত আছে, কিন্তু ঘোষণাপত্রটি কবে দেওয়া হবে, ভিতরে কি কি আধেয় বা কন্টেন্ট থাকবে, সেই বিষয়ে এখনও আপনার ঐকমত্যে পৌঁছাতে পারেনি সরকার। এখন এখানে বিএনপি প্রধান বাধা কোনটা দিবে বা দিচ্ছে অলরেডি? ৭২-এর সংবিধান বাতিল, যেটা এই ঘোষণাপত্রের প্রধান ফোকাস। দুইটা পার্ট: ৭২-এর সংবিধান বাতিল, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। আর কোথাও না কোথাও এই দুইটার কোনোটাতেই বিএনপির কিন্তু মানে সহমত নেয়। আর বাকি যেগুলো আছে এগুলো এখানে দুধভাত টাইপের। দ্বিমত কোন বিষয় নিয়ে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলছেন যে বিভিন্ন শিক্ষক সংগঠন, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বিভিন্ন জায়গা থেকে ৩-৪ দিন আগে ঘোষণাপত্রের খসড়া পৌঁছানো হয়েছে। তারা ঘোষণাপত্রের অধিকাংশ ধারা নিয়ে একমত, কয়েকটি ধারা নিয়ে দ্বিমত আছে। আর এই দ্বিমতগুলো নিয়ে তারা দলীয় ফোরাম এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলতে চাইছে, নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাইছে। আমরা এখনও স্পষ্ট নেই তাদের দ্বিমতের জায়গা কি হতে পারে, সেটা আলোচনার সাপেক্ষে হবে। তো আজকে আমরা জানি আগামীকালকে সরকার আপনার এই ঘোষণাপত্রকে প্রকাশের জন্য ছাত্রদের চাপের মুখে আপনার আগামীকালকে রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক করা হবে। সেই বৈঠকে স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি দেওয়া হবে এবং এই ঘোষণাপত্রের মধ্যে কি কি কন্টেন্ট থাকবে আর কি কি থাকবে না। তবে আমরা বাতাসটা যতটুকু বুঝতে পারছি, এ টু জেড বাতাসটা যদি আপনারা বুঝতে পারেন, প্রধান মানে রাজনৈতিক দল বিএনপিকে ছাত্ররা মুখে মুখে সার্জিস হাসনাত 2-4 জন যাই বলুক, কিন্তু বিএনপির মতামতকে ডিঙিয়ে এই সরকার গত 6 মাসে এমন কোনো সিদ্ধান্ত নেই যেটা নিয়ে ফেলেছে ছাত্রদের কথা অনুযায়ী। আর গত 6 মাসে ছাত্রদের যেই অ্যাচিভমেন্টের রেজাল্টটা 0। এমনকি বিতর্কের মধ্যে অনেক কিছু জায়গা তৈরি হয়ে গেছে তাদের। নানান দিকে তাদের বিভাজন, মারামারি, পিটাপিটি, তারপর হচ্ছে যে একদল আরেকদলকে ভুয়া, চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় ঘটনায় মানে সত্য মিথ্যা পরে বার তাদের নাম আসছে। এমনকি সাংবাদিক ইলিয়াসও বলছিলেন এই উপদেষ্টাদের মধ্যে, তরুণ ছাত্র উপদেষ্টাদের মধ্যে বা সমন্বয়কদের মধ্যে, ওনার ভিডিওর মধ্যে একাংশে সম্ভবত এরকম একটা কথা ছিল, আমার যদি ভুল না হয়, যে নিজেদের বাবা, হ্যাঁ কোন ইয়ার বাবা জানি আপনার এরকম তদবির বাণিজ্য করছেন। সাংবাদিক ইলিয়াস বলছে এগুলো প্রকাশ করতে চাই না, কিন্তু বিগড়াইলে প্রকাশ করে দিব। তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই তলে তলে অনেক কিছু হচ্ছে, যেগুলোর কারণে
তাদের যে ওজনটা গত ৬ মাসে এটা জাস্ট র্যাপিডলি ডাউন হচ্ছে। আর এই ধারায় চলতে থাকলে আগামী ৬ মাস পরে এই বৈষম্য বিরোধী নাগরিক কমিটির মধ্যে দেখেন ফাটল ধরে গেছে। বৈষম্য বিরোধীরা নিজেরা তাদের কেন্দ্রের মধ্যে মারামারি করছে। বিভিন্ন জায়গায় তারা এই প্রোক্লেমেশন অফ জুলাই নিয়ে দৌড়াচ্ছে ঠিকই। হয়তো সার্জিসের পিছনে আপনি ১০০ মানুষ দেখবেন, হাসনাতের পিছনে বাকি যে টিমটা তাদের কিন্তু নাই হয়ে যাচ্ছে। মুখ থুবড়ে পড়ছে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া, কারণ তাদের মধ্যে একতা নাই, ভেঙে গেছে। এখন ডাক দিয়া আপনি বিএনপি একটা ডাক দিলে যে জমায়েত হবে, ছাত্ররা এই জমায়েতটা করতে পারবে না জামাতকে বাদ দিলে। এই সমন্বয়কদের একটা বড় ব্যাকআপ অংশ হচ্ছে জামাত ইসলাম এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন যেগুলো আছে তারা। এটা হচ্ছে বাস্তবতা। তো দেখা যাক কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।